পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় গত কয়েকদিন ধরে চরম উত্তেজনা বিরাজ করছে। এক পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এই উত্তেজনার সূত্রপাত। প্রথম দিকে ধর্ষণের বিচারের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হলেও তা ধীরে ধীরে রূপ নেয় সহিংস সংঘর্ষে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ, বাজারে অগ্নিসংযোগ সহ নানা ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করে। রোববার গুইমার উপজেলায় সংঘর্ষের সময় গুলিতে 3 জন নিহত হন। আহত হন সেনা সদস্য, পুলিশ ও সাধারণ নাগরিক সহ অন্তত 20 জন। এদিকে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবককে পুলিশ 24শে সেপ্টেম্বর গ্রেপ্তার করলেও এরপরেও অবরোধ ও সহিংসতা অব্যাহত থাকায় প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ইউপিডিএফ নেতারা অজ্ঞাত স্থান থেকে ফোনে উস্কানি দিচ্ছেন। পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক এক স্থানীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একজন ক্ষুব্ধ স্থানীয় বলেন, ধর্ষণের বিচার চাইতে গিয়ে কেন সেনা ক্যাম্প, উচ্ছেদ বা আদিবাসী পরিচয়ের দাবির মতো ইস্যু তোলা হচ্ছে। এতে মনে হয় অবৈধ সশস্ত্র সংগঠনগুলো এই ঘটনাকে কেন্দ্র করে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি আরও অভিযোগ করেন, ভারতের ত্রিপুরা রাজ্যের একটি প্রভাবশালী মহল গ্রেট ত্রিপুরা নামে ফেনী নদী থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত অঞ্চল দখলের পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে। এই পরিস্থিতি নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ বলেন, খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদ আন্দোলনের পিছনে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় তিনি এ মন্তব্য করেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার চেষ্টা নতুন নয়। তবে 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে। অনেকে মনে করছেন এর পিছনে পতিত সরকারের ইন্ধনও থাকতে পারে।